কোরআনে বর্ণিত পাঁচজন মহিয়সী রমণী কে কে বলতে পারবেন? নারীরা পুরুষদের সালাম দিতে পারবে কি? আপনার পড়েছে নারীরা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা? আপনার পড়েছে কোন দুজন নবী আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে যাবে? কোনো একজনের নাম বলতে পারলেও আপনাকে দেব। পবিত্র কোরআনে একজন নারীর নামে সূরা আছে, বলতে হবে সেই সূরাটার নাম কি। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে ছিলেন? নারীদের ইমামতিতে কোনো পুরুষের নামাজ পড়া জায়েজ আছে কি? আর কি করে স্বামী যদি কিছু কিনে দেয়, এটার রং ভালো না, কালার ভালো না, মাছে কাটা নেই, বেগুনি পোকা নেই, ধর পোকা আছে, আছে সিমাই, আছে চিনি, আছে আটা, তারপরে ডাউল, তেল, তারপর হলো এই যে পেঁয়াজ, আলু ও পেঁয়াজ রসুন ওর মধ্যে একসাথে, এবং আছে খাবারের জন্য চাউল। তো সব কিছু মিলায়ে এবং সেই সাথে আমরা আরও 1 কেজি গোশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 90তম পর্ব। আর 90তম পর্ব করার জন্য আমরা একটা প্রাইভেট হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদেরকে নিয়ে দাঁড়িয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ, বিশেষ করে অনেকেই স্বামী পরিত্যক্তা অথবা বিধবা, সাধারণ মানুষ যারা প্রতিদিন পরিশ্রম করে 2টা ভাতের জন্যে, 2 মুঠো ভাত খাওয়ার জন্যে, একটু ডাল ভাত যেন খাইতে পারে এবং সন্তানদের খাওয়াতে পারে, তাদেরকে সাথে নিয়ে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। আর আজকের পর্ব আমরা একটু ব্যতিক্রমভাবে, সেটা হলো যে ঈদ গিফটের পাশাপাশি 1 কেজি করে গরুর গোশত পাবে। গরুর গোশত 1 কেজি পাবে এবং চাল ডাল পেঁয়াজ সেমাই চিনি এগুলো পাবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা তাদেরকে দেব 500 গ্রাম গরুর গোশত। আর আজকের পর্বে স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ এনায়েত কবির, যিনি ইতালি প্রবাসী, মাদারীপুর তার দেশের বাড়ি। আমাদের এনায়েত কবির ভাইয়ের সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। তো দর্শক, দেখা যাক আজকে ঈদ গিফটের সাথে আবার কে জিতে নিতে পারে গরুর গোশত। আর যেটা ঈদের দিন আসলে সত্যি অন্যরকম আনন্দের হবে, আর বিশেষ করে সাধারণ মানুষদের জন্য তো আনন্দের হবেই। তো দুশ্চিন্তারও কারণ নেই, কারণ যারা পারবে না তাদের জন্য থাকবে অবশ্যই 500 গ্রাম গরুর গোশত। আমরা আন্টি দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? শরীরটা ভালো আছে আন্টি? পরিবারে কয়জন? আমি একা। একাই? জি। তাহলে তো ভালো। একটা প্রশ্ন উঠান, দেখা যাক ইসলামের বেসিক নলেজ নিয়ে। যদি উত্তর দিতে পারেন বড় পুরস্কার পেয়ে যাবেন, আর যদি উত্তর না দিতে পারেন তাও আপনি পাবেন 500 গ্রাম গরুর গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কতজন ছিল এবং তাদের নাম কি? মা ফাতেমা। কয়জন ছিল এটা আগে একটা প্রশ্ন। আমি বলতে পারবো না। কয়জন ছিল বলতে পারবেন না? আর নাম কি ছিল? মা ফাতেমা, কুলসুম,